হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি দেশি মুরগির মাংসর ঝোলের রেসিপি নিয়ে। এই দেশি মুরগির মাংস খেতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটি রেসিপি। আশা করছি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে, ভালো লাগবে। এটি কিন্তু আমাদের সকলেরই ভীষণ প্রিয় একটি রেসিপি। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। এই মাংসটা রান্না হতে একটু বেশি সময় লাগে, একটু বেশি সময় ধরে এটা সুন্দর করে রান্না করে নিতে হয়। তো চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক কেমন করে তৈরি করছি আজকে আমি দেশি মুরগির মাংসের ঝোল। দেখুন, এই মুরগিটারই আমি রেসিপি করব আজ। মুরগিটা বাজার থেকে কিনে এনেছি। মুরগিটা ভাই কেটে দেবে, তারপর আমি রান্না করে দেখাবো আপনাদের। দেখুন, মুরগিটা আমার ভাই কেটে দিয়েছে। আমি সুন্দর করে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এখানে 800 থেকে 900 গ্রাম মাংস হবে। পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, নুন, হলুদ, গোটা জিরে, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, এখানে আছে গোটা গরম মশলা, আর লাগবে সর্ষের তেল। কড়াই আমি গরম করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম করে তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দেওয়া হলো, তিনটে শুকনো লঙ্কা দেওয়া হলো। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। হালকা একটু ভেজে নেওয়া হলো 1 মিনিট মতো। এবারে একটু নেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, টমেটো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলা কষানোর জন্য আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা না পুড়ে যায়। মশলাটা ভালো করে কষে গিয়েছে। দেখুন, এবারে আমি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি এখানে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এর মাঝখানে দুবার নেড়ে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি ঢাকাটা তুলে নেব। দেখুন, কষানো প্রায় হয়ে গেছে। আমি এর মাঝখানে দুবার ঢাকাটা তুলে নেড়ে দিয়েছিলাম, যাতে করে নিচে না লেগে যায়। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। হালকা গরম জল আমি মাংসতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেব। আমি অনেকটা পরিমাণেই জল দিলাম, কারণ এটা দেশি মুরগির মাংস, আর দেশি মুরগির মাংসটা একটু শক্ত হয়, এটা নরম হতে একটু টাইম লাগে, তার জন্য একটু জলটা বেশি পরিমাণে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা গোটা, একটা ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে। এবারে আমি ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম আঁচে করে দিচ্ছি, আর ফিরে আসছি 40 থেকে
45 মিনিট পর, এটা যেহেতু দেশি মুরগির মাংস তাই সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। ফিরে এলাম 45 মিনিট পর। এবারে আমি ঢাকাটা তুলে নেব। দেখুন আমার মাংস রান্না করা হয়ে গেছে। এটি রান্না করতে অনেকটা বেশি সময় লাগে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব স্বাদ এই মাংসটার। এবারে আমি এর মধ্যে যে গোটা গরম মশলা রেখেছিলাম ওটা বেটে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি এবারে একটু মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমি এটাকে সার্ভ করব। সময় আমাদের একটু বেশি লাগলেও এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।